আজকের ভিডিওতে আমরা জানবো কেন কিং এডিপাস বা এডিপাস রেক্স একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি। কি কি বৈশিষ্ট্য আছে এই নাটকে যেটা তাকে ক্লাসিক্যাল ট্র্যাজেডি বানিয়েছে, কেন অ্যারিস্টটল এডিপাস রেক্সকে একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি মনে করতেন, কেনই বা এটা একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডির উদাহরণ। আজকের ভিডিওতে আমরা জানবো বিস্তারিত। Sophocles' Oedipus Rex is one of the most celebrated examples of classical tragedy. Sophocles' Oedipus Rex একটি অন্যতম বিখ্যাত ক্লাসিক্যাল ট্র্যাজেডি, adhering to the principles laid out by Aristotle in his Poetics, যা অ্যারিস্টটলের পোয়েটিক্সে বর্ণিত নীতিমালা মেনে চলে। It masterfully integrates dramatic elements such as the tragic hero, catharsis, and the Triunities, making it quintessential Greek tragedy. এটি ট্র্যাজিক হিরো, ক্যাথারসিস এবং তিন ঐক্য বা থ্রি ইউনিটিস বলা হয় যাকে, তা এই বিষয়গুলোর মতো নাটকীয় উপাদানগুলো দক্ষতার সঙ্গে উপস্থাপন করে, যা এটিকে একটি আদর্শ গ্রিক ট্র্যাজেডি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রথমে আসা যাক দ্য ট্র্যাজিক হিরো সম্পর্কে। Oedipus, the protagonist, exemplifies the characteristics of a tragic hero. এডিপাস এই নাটকের প্রধান চরিত্র এবং তিনি একজন আদর্শ ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য বহন করে। কি কি বৈশিষ্ট্য থাকে একজন ট্র্যাজিক হিরোর, চলো আমরা জানি। নোবেল বার্থ অ্যান্ড স্ট্যাটাস, উচ্চ সামাজিক অবস্থান। এডিপাস ইজ দ্য কিং অফ থিবস, অ্যাডমায়ার্ড ফর হিজ উইজডম অ্যান্ড লিডারশিপ। এডিপাস থিবসের রাজা, যিনি তার প্রজ্ঞা এবং নেতৃত্বের জন্য প্রশংসিত। এর আরও একটা বৈশিষ্ট্য রয়েছে যেটাকে বলা হয় হ্যামার্শিয়া অথবা ট্র্যাজিক ফ্ল। হিজ ট্র্যাজিক ফ্ল লাইস ইন হিজ হিউব্রিস অর্থাৎ এক্সেসিভ প্রাইড অ্যান্ড ইম্পালসিভ নেচার, লিডিং হিম to unknowingly fulfill the prophecy of killing his father and marrying his mother. হামার্শিয়া বা ট্র্যাজিক ত্রুটি, তার ট্র্যাজিক ত্রুটি হলো তার অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আবেগপ্রবণ স্বভাব, যা তাকে অজান্তেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নে পরিচালিত করে। তারপরে আমরা এখানে ট্র্যাজেডির আরও একটা বৈশিষ্ট্য দেখতে পাই যেটাকে বলে ডাউনফল। Despite his efforts to escape fate, Oedipus' actions bring about his tragic downfall. His discovery of the truth not only ruins his status but also blinds him physically and emotionally. ডাউনফল বলতে বোঝায় পতন। নিজের ভাগ্য থেকে পালানোর চেষ্টা সত্ত্বেও এডিপাস তার কর্ম তার পতন ঘটায়। সত্য উদ্ঘাটনের পর তার মর্যাদা নষ্ট হয় এবং সে শারীরিক ও মানসিকভাবে অন্ধ হয়ে পড়ে। আর একটা ফিচার দেখা যায় যেটাকে বলা হয় দ্য রোল অফ ফেট অ্যান্ড ফ্রি উইল, ভাগ্য এবং ইচ্ছা শক্তির ভূমিকা। A defining characteristics of Greek tragedy is the interplay between fate and free will. গ্রিক ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভাগ্য এবং ইচ্ছা শক্তির মধ্যে দ্বন্দ্ব। In Oedipus Rex, the prophecy of Apollo dictates Oedipus' destiny. এডিপাস রেক্সে অ্যাপোলোর ভবিষ্যৎবাণী এডিপাসের ভাগ্য নির্ধারণ করে। While Oedipus exercises free will in trying to avoid the prophecy, his actions ironically lead to its fulfillment. এডিপাস ভবিষ্যৎবাণী থেকে পালানোর চেষ্টা করলেও তার কর্ম তাকে ভবিষ্যৎবাণী পূরণে পরিচালিত করে। This tension between predestination and human agency underscores the inevitability of fate in classical tragedy. ভাগ্যের অনিবার্যতা এই ট্র্যাজেডির মূল ভিত্তি। এরপরে আমরা ক্যাথারসিসের ব্যবহার দেখতে পাই। Aristotle emphasized that tragedy should evoke pity and fear, leading to catharsis, অর্থাৎ ইমোশনাল পিউরিফিকেশন। অ্যারিস্টটল বলেছেন ট্র্যাজেডি দয়া এবং ভয়ের অনুভূতি সৃষ্টি করে, যা ক্যাথারসিস অর্থাৎ আবেগের শুদ্ধি ঘটায়। পিটি অর্থাৎ ভয়, দ্য অডিয়েন্স sympathized with Oedipus, who seeks truth and justice but becomes a victim of circumstance beyond his control.
দর্শক এডিপাসের প্রতি সহানুভূতিশীল হয় কারণ তিনি সত্য ও ন্যায় খুঁজছেন, কিন্তু এমন পরিস্থিতির শিকার হন যা তার নিয়ন্ত্রণের বাইরে। The realization that such a fate could befall anyone instills a sense of fear in the audience. এই উপলব্ধি যে এমন ভাগ্য যে কোনো মানুষের হতে পারে দর্শকদের মনে ভয়ের উদ্রেক করে। এবার আসা যাক অ্যাডিয়ারেন্স টু দ্য থ্রি ইউনিটিস, অর্থাৎ যে থ্রি ইউনিটিস রয়েছে তার অনুসরণ করে এই প্লেটা। ইউনিটি অফ টাইম, এক্ষেত্রে বলা যায় দ্য ইভেন্টস অফ দ্য প্লে আনফোল্ড উইদিন আ সিঙ্গেল ডে। নাটকের ঘটনাগুলো একদিনের মধ্যেই সংঘটিত হয়, এটা ইউনিটি অফ টাইমকে বোঝায়। এবার আসা যাক ইউনিটি অফ প্লেসে বা স্থানের যে ইউনিটি রয়েছে সেখানে। দ্য ইন্টারঅ্যাকশন অকার ইন থিপস, পুরো ঘটনা প্রবাহ থিপস শহরে সংঘটিত হয়। এবার আসা যাক ইউনিটি অফ অ্যাকশনে। দ্য প্লে ফোকাস solely on Oedipus' quest to uncover the truth without any subplots. নাটকটি কেবল এডিপাসের সত্য উদ্ঘাটনের উপর কেন্দ্রীভূত, কোনো সাবপ্লট নেই, বা সাবপ্লট অর্থাৎ কাহিনীর ভেতরে যে ছোট ছোট কাহিনী থাকে সেরকম কোনো কাহিনী নেই, পুরো ঘটনাটাই এডিপাসকে ঘিরে। পেরিপিটিয়া অ্যান্ড অনাগোনারেসিস, অর্থাৎ রিভার্সাল অফ ফরচুন, অর্থাৎ ভাগ্যের উলটপালট। Oedipus begins as a respected king but falls to the depths of despair upon discovering his true identity. এডিপাস একজন সম্মানিত রাজা হিসেবে শুরু করেন, কিন্তু নিজের পরিচয় আবিষ্কার করার পর সম্পূর্ণ ধ্বংস হয়ে যান। এরপরে আমরা দেখতে পাই অনাগোনোরিসিসের ব্যবহার দেখতে পাই, যেটাকে চেতনার উদয় বা রিকগনিশন বলে। The moment of recognition, when Oedipus learns that he is the murderer of his father and the husband of his mother, he is both shocking and transformative. যখন এডিপাস জানতে পারেন যে তিনি নিজেই পিতার হত্যাকারী এবং মায়ের স্বামী, তখন এটি গভীরভাবে মর্মস্পর্শী ও পরিবর্তনশীল হয়। এবার এখানে আরো একটা বিষয় রয়েছে যেটাকে একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি বানায়, সেটা হচ্ছে ইউনিভার্সাল থিমস, অর্থাৎ সার্বজনীন বিষয়। The play addresses timeless themes such as the power of fate, the limitations of human knowledge and consequence of hubris. নাটকটি চিরন্তন বিষয়গুলো তুলে ধরেছে, যেমন ভাগ্যের শক্তি, মানব জ্ঞানের সীমাবদ্ধতা এবং অহংকারের পরিণতি। These themes resonate with audience across generations, solidifying its status as a classic. এই বিষয়গুলো বিভিন্ন প্রজন্মের দর্শকদের কাছে প্রাসঙ্গিক, যা এটিকে একটি ক্লাসিক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এবার আসা যাক কনক্লুশনে। Oedipus Rex exemplifies all the elements of a classical tragedy as defined by Aristotle. এডিপাস রেক্স অ্যারিস্টটলের সংজ্ঞা অনুযায়ী ক্লাসিক্যাল ট্র্যাজেডির সব উপাদানকে নিখুঁতভাবে উপস্থাপন করে। সফোক্লিস মাস্টারফুল ইউজ অফ ড্রামাটিক স্ট্রাকচার, character development and thematic depth ensures its enduring relevance in the study of tragedy and human nature. সফোক্লিসের নাটকীয় কাঠামো, চরিত্রের উন্নয়ন এবং বিষয়বস্তুর গভীরতা এটি ট্র্যাজেডির ক্ষেত্রে একটি মডেল হিসেবে স্থাপন করেছে। It remains a model of how tragedy can evoke profound emotional and intellectual response, achieving the ultimate goal of classical drama. এটি দেখায় কিভাবে ট্র্যাজেডি দর্শকদের আবেগপ্রবণ এবং বুদ্ধিবৃত্তিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, ক্লাসিক্যাল নাটকের চূড়ান্ত লক্ষ্য পূরণ করে। এবং এই কারণগুলোকে মাথায় রেখে এটাকে বলা হয় একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি।